নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার বাড়ির মালিককেই হুমকি দিতে শুরু করেছে ভাড়াটিয়া এক ব্যক্তি, তাও আবার 7 লক্ষ টাকা বিনিময়ে বাড়ি বিক্রি করে দিতে হবে এমনই এবার হুমকি ধমকি দিতে শুরু করেছে ভাড়াটিয়া, খোদ ভাড়াটিয়া মালিককে। তবে আর যদি তিনি না দেন তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেই ভাড়াটিয়ার সাথে যুক্ত হয়েছে এলাকার জমি মাফিয়া চক্র। চাঞ্চল্যকর এই ঘটনা আগরতলার মিলন চক্র এলাকায়। অসহায় বাড়ির মালিক বৃদ্ধা কান্তি রানী ভট্টাচার্য, তিনি আগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। এখন তিনি অবশ্য পেনশনে আছেন, কিন্তু তার ছেলে মেয়ে কেউই নেই। সেই সুযোগকে কাজে লাগিয়ে এবার রীতিমতো হুমকি দিতে শুরু করেছেন ওনাকে সেই ভাড়াটিয়া। কি বলছেন তিনি, শুনুন। দৃষ্টি আকর্ষণের জন্য আমি বলছি, আমাকে যে কোনো সময় ওরা মেরে ফেলতে পারে, উনি যেন এই জিনিসটা একটু লক্ষ্য করেন, নাইলে আমি ওনার দ্বারস্থ গিয়ে মানে দুয়ারে গিয়ে। আপনি কি ওনার কাছে যাবেন? যেতেই হবে, যদি না উঠে আপনারা না হলে আমি যাবো। আপনারা শুনলেন ভাড়াটিয়া, দুঃখিত, বাড়ির মালিকের বক্তব্য। কার্যত তিনি একজন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন, এখন যদিও তিনি পেনশনে গিয়েছেন, এবং সেই মতাবস্থায় সেই সুযোগকে কাজে লাগিয়ে সেই ভাড়াটিয়া এবার তার উপর হুমকি দিতে শুরু করেছেন, রীতিমতো প্রাণ নাশের হুমকি। এবার উপায়ন্তর না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন সেই বাড়ির মালিক, এবং তিনি কার্যত মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চেয়ে করুণ আর্জি জানিয়েছেন সেই বৃদ্ধা। 7 লক্ষ টাকার বিনিময়ে বাড়ি বিক্রি করে দিতে হবে এমনই অভিযোগ মিলন চক্র এলাকায়। আগরতলার স্থিত মিলন চক্র এলাকায় তিনি এবার সেই ঘটনার বা সেই ছবি এবার উঠে এসেছে। রীতিমতো আতঙ্কিত হয়ে উঠেছে সেই বাড়ির মালিক। তবে এখন দেখার বিষয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কতটা সাহায্য পান এবং সেক্ষেত্রে পুলিশ কতটা নজরদারি দেয় এই বিষয়টিকে মাথায় রেখে। স্বাভাবিকভাবে বলা যায় যে আগামী দিনে এইরকম ঘটনা আরো ঘটতে পারে যদি সেই বিষয়টির দিকে নজর না দেওয়া হয়। ইতিমধ্যে এই ঘটনা কিন্তু আমাদের ক্যামেরার সামনে উঠে এসেছে, তবে সেক্ষেত্রে দেখার বিষয় এখন পুলিশ কতটা সদর্থক ভূমিকা গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।